আসসালামু আলাইকুম। নিয়ে এলাম আজ নতুন রেসিপি সবজি খিচুড়ি। শীত এসে গেছে। শীত মানে রং বেরঙের সবজি, আর সেই সাথে প্রতিদিন সকালে সবজি খিচুড়ি। প্রতিদিন না হলেও মাঝে মাঝে আমাদের বাড়িতে সবজি খিচুড়ি হয়েই থাকে। আজ সবজি খিচুড়ি করার জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে ঢেলে দিয়েছি 3টি ডিম। 3টি ডিম আমরা সুন্দরভাবে তেলের উপর নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সবজি খিচুড়িটি খুবই পছন্দনীয়। বাড়ির ছোট থেকে বড় সবাই এই খাবারটি খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে আমাদের বাড়িতে সবজি খিচুড়ি হয়ে থাকে। দেখুন, এ পর্যায়ে আমাদের ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভেজে আমি তুলে রেখেছি বাটিতে। এরপরে সেই ডিম ভাজা তেলের কড়াইতেই চাপিয়ে দিলাম আবারও একটুখানি তেল, যাতে দিয়ে দিয়েছি শুকনো মরিচ ফোড়ন, দারচিনি ফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো হালকাভাবে এখন আমরা ভেজে নেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ চিরা। এগুলোও তেলের উপর আবারও খানিকটা সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু কালো জিরা, একটু জিরা, জিরা গুঁড়ো, লবণ। আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণ লবণ, কারণ আমাদের খিচুড়ির পরিমাণটা অনেকটাই বেশি। প্রায় ডালে চালে 1 কেজি পরিমাণ রান্না করা হচ্ছে। 1 চামচ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি সচরাচর গুঁড়ো করে খাই, কারণ গরম মশলা আমার দাঁতের নিচে পড়লে আমার খাওয়ার একদম স্বাদ নষ্ট হয়ে যায়। আমি গরম মশলা গোটা খেতে পারি না। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি সবজি। আমি সবজিতে ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো, বেগুন, পালং শাক, পুঁই শাকের পাতা। এখন এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর ভেতরে চাল ডাল। অলরেডি আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেই রাইস কুকারের মধ্যেই সবজিগুলো সুন্দরভাবে কষিয়ে চাল ডালের সঙ্গে মিশিয়ে দেব। এই যে দেখুন, সবজিগুলো আমি কষিয়ে সুন্দর করে চাল ডাল যে সেদ্ধ করতে দিয়েছিলাম রাইস পটে, সেটার মধ্যে মিশিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এখন আমার সবজি খিচুড়ি তৈরি হয়ে যাবে। এই
তো রেডি হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি।